হ্যালো, এইচএসসি 26 ব্যাচ এপিক বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং থেকে আমি জাহিদ হাসান ইমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উক্ত পেজে আমরা বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে কমেন্টে মেনশন করে জানিয়ে দিতে পারো এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকতে পারো। চলো শুরু করা যাক। চলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25-26 সেশনে আসা প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। ঢাকা বিশ্ববিদ্যালয় 25-26 সেশন। বিক্রয় 5 লক্ষ টাকা, প্রত্যক্ষ কাঁচামাল 1,50,000 টাকা। চলো আমরা একটু প্রশ্নটা বোঝার ট্রাই করি। আমাদের প্রশ্ন কি বলছে? আমাদের প্রশ্ন বলছে বিক্রয় 5 লাখ টাকা, প্রত্যক্ষ কাঁচামাল 1,50,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 50,000 টাকা, কারখানার উপরে ব্যয় প্রত্যক্ষ মজুরির 10%। সো আমরা প্রথমে কারখানার উপরে ব্যয়টা বের করার ট্রাই করব। এরপরে বলছে প্রশাসনিক খরচ বিক্রয়ের 5%, বিক্রয় খরচ বিক্রয়ের 10% হলে মোট ব্যয় কত? সো মোট ব্যয় জানতে গেলে তোমাকে এখানে যতগুলো ব্যয় আছে সবগুলো ব্যয় যোগ করতে হবে। তাহলে আমরা মোট ব্যয়ের ক্ষেত্রে আমরা কি কি ব্যয় যোগ করব? আমরা প্রথমে প্রত্যক্ষ কাঁচামাল যোগ করব। আমরা উৎপাদন ব্যয় করি না, উৎপাদন ব্যয় মুখ্য ব্যয় যোগ কারখানার উপরে ব্যয়। তো এখানে আমরা প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করব, প্রত্যক্ষ মজুরি যোগ করব। যেটা পাবো সেটার নাম হচ্ছে আমরা পাবো মুখ্য ব্যয়। আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিক লিখে দিচ্ছি। মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কারখানার উপরি ব্যয়। কারখানা অথবা উৎপাদন উপরি ব্যয়। যারা উৎপাদন ব্যয় ছকটা মাথায় আছে তারা আশা করি বুঝতেছো, আর না হলে ছকটা একটু মেমোরাইজ করে নাও। উৎপাদন উপরি ব্যয় যেটা যোগ করব সেটা পাবো আমরা উৎপাদন ব্যয় অথবা কারখানার ব্যয়। আমি উৎপাদন ব্যয় লিখতেছি, ঠিক আছে। এটার সাথে আমরা যোগ করব অফিস ও প্রশাসনিক খরচ, অফিস ও প্রশাসনিক খরচ। আমরা আরেকটা জিনিস যোগ করব বিক্রয় ও বিপণন খরচ, বিক্রয় ও বিপণন খরচ। তার মাঝখানে কিন্তু আরো কিছু খরচ আছে। উৎপাদন ব্যয়ের পর চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, চলতি কার্যের সমাপনী মজুদ যোগ বিয়োগ করব। এরপরে আমরা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তৈরি পণ্যের সমাপনী মজুদ যোগ বিয়োগ করব। লাস্টে গিয়ে আমরা অফিস ও প্রশাসনিক খরচ, বিক্রয় বিপণন খরচ যোগ করব। যেহেতু এখানে চলতি কার্যের প্রারম্ভিক সমাপনী কিছুই বলা নাই, আমরা ডিরেক্ট ব্যয়গুলো যোগ করে দিচ্ছি, ঠিক আছে। তো যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মোট ব্যয়, মোট ব্যয়। আমাদের কোয়েশ্চেন বলছে মোট ব্যয় নির্ণয় করতে। তো চলো, প্রত্যক্ষ কাঁচামাল আছে কত? প্রত্যক্ষ কাঁচামাল আছে 1,50,000। আমাদের প্রত্যক্ষ মজুরি আছে 50,000। আমাদের তাহলে মুখ্য ব্যয় পাই যাব আমরা 2 লাখ টাকা, ঠিক আছে। আমরা মুখ্য ব্যয় পরে বের করবো, সমস্যা নেই। আমরা মুখ্য ব্যয়, আচ্ছা, সেটার সাথে আমরা কারখানার উপরে ব্যয় হচ্ছে প্রত্যক্ষ মজুরির কত পার্সেন্ট ভাই বলতো? প্রত্যক্ষ মজুরি এই যে 50,000 টাকা আছে না, এই 50,000 টাকা, এই 50,000 টাকা 10%, ঠিক আছে। প্রত্যক্ষ মজুরি 50,000 টাকার কয় পার্সেন্ট? 10%। তো চলো আমরা 50,000 টাকার 10% মানে কত জানি আমরা? 5,000 টাকা। এরপর আসো, এরপরে বলছে প্রশাসনিক খরচ বিক্রয়ের 5%। সো আমাদের বিক্রয়টা কত আছে দেখো তো ভাইয়া। বিক্রয় হচ্ছে 5 লাখ, 5 লাখের আমাদেরকে 5% করতে হবে। সো আমি তোমাদেরকে বলা হয়েছে অলরেডি অনেকবার ভিডিওতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তোমাকে কিছু কিছু ক্যালকুলেশন মুখে মুখে করতে হবে। তো যেহেতু প্রশাসনিক খরচ বিক্রয়ের 5% বলছে, সো আমরা 5% মুখে মুখে কিভাবে হিসাব করবো? তা আমরা দুইটা ওয়েতে করতে পারি। আমরা 1% বের করে সেটাকে 5 দিয়ে গুণ করে 5% করতে পারি, অথবা আমরা 10% করে এটাকে অর্ধেক করে দিলে 5% করতে পারি। তো 1% আর 10% বের করা খুবই সহজ। যেমন আমি যদি বলি তোমাকে 5 লাখ টাকার, আমি যদি তোমাকে বলি 5 লাখ টাকা 10%, 10% করা মানে হচ্ছে একটা শূন্য মাইনাস, আর 1% করলে দুইটা শূন্য মাইনাস। আমরা যদি 10% করে হয় কত? 50,000। এটার যদি আমি হাফ করে দিই, হাফ মানে বুঝছো তো 5%, তো 5% করলে কত হয় জানো? 50,000 টাকার 5% করলে হয় 25,000, ঠিক আছে।
অথবা তুমি চাইলে 1% বের করো, এটার 1% করলে হয় তোমার 5,000, 5,000কে তুমি 5 দিয়ে গুণ করো, 5 5 25,000, তুমি যেভাবে বের করো 5% তোমার কত আসবে? 25,000। সো প্রশাসনিক খরচ আমরা এখানে 25,000 টাকা লিখলাম। এরপর আসো বিক্রয় খরচ। বিক্রয় খরচ কি বলছে? বিক্রয় খরচ বলছে বিক্রয় খরচ বিক্রয়ের 10%। সো এখানে বিক্রয় আবার কয় লাখ? 5 লাখ। এটা একটু আগে শিখেলাম, 5 লাখের 10% করলে কত হয়? 5 লাখের 10% করলে হয় 50,000। সো আমরা বিক্রয় খরচ লিখলাম 50,000। যেহেতু আমাদের মোট খরচ জানতে চাইছে, 1,50,000, 50 2 লাখ, 2,05,000, 2,05,000 25,000, 2,30,000, 2,30,000 50,000, তাহলে টোটাল কত হলো? 2,80,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোট ব্যয়। তো দেখো কোয়েশ্চেনে কি বলছে? কোয়েশ্চেনে বলছে যে মোট ব্যয় নির্ণয় করো। সো মোট ব্যয় কত সবাই একটু কমেন্ট করে জানাই দাও তো। মোট ব্যয় হবে কত? 2,80,000 টাকা। ঠিক আছে, এখন এই কোয়েশ্চেনের সাথে আমি তোমাদের কিছু বোনাস কোয়েশ্চেন শিখিয়ে দিচ্ছি। যদি তোমাকে প্রশ্ন করে মুখ্য ব্যয় কত, তাহলে তোমাকে কি সবকিছু যোগ করতে হবে, নাকি প্রত্যক্ষ কাঁচামাল আর একটা প্রত্যক্ষ মজুরি, এই দুইটা যোগ করলে তুমি কি পেয়ে যাচ্ছ? এই দুইটা যোগ করলে তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে মুখ্য ব্যয়। যদি প্রশ্ন করে মুখ্য ব্যয় কত, তাহলে উত্তর হচ্ছে 2 লাখ টাকা। ঠিক আছে, যদি কোয়েশ্চেন করে উৎপাদন ব্যয় কত, তোমাকে পুরো কোয়েশ্চেন চাই, জাস্ট উৎপাদন ব্যয় কত, তাহলে তুমি জাস্ট এটা এটা এবং এই তিনটা যোগ করে দিবা। 2 লাখের সাথে 5,000 যোগ করলে কত হয়? 2,05,000 টাকা। আর যদি কোয়েশ্চেন করে মোট ব্যয় কত, তাহলে তুমি বুঝছো তো, এই সবগুলো যোগ করে দিবা। 2,05,000 যোগ 25 যোগ 50 সমান 2,80,000 টাকা। তাহলে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী থেকে যদি আনসার করতে হয়, উৎপাদন ব্যয় বিবরণী ঘরে স্ট্রাকচারটা একটু মাথায় রাখতে হবে। স্ট্রাকচারটা কি? আমাদের প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল থাকবে, ওইটার সাথে আমরা প্রত্যক্ষ মজুরি বা যতগুলো প্রত্যক্ষ খরচ আছে সবগুলো যোগ করে আমরা কি পাবো? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানার উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয় যেগুলো পরোক্ষ খরচ আছে এগুলো আমরা যোগ করে, বা কারখানা রিলেটেড খরচ আছে এগুলো যোগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। ওইটার সাথে আরো কিছু জিনিস আছে যেটা এখানে ছিল না, তৈরি পণ্য, আংশিক পণ্যের প্রারম্ভিক মজুদ, চলতি বা আংশিক পণ্যের সমাপনী মজুদ, সেটার সাথে প্লাস মাইনাস করলে আমরা যেটা পাবো এটা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। ওইটার সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তৈরি পণ্যের সমাপনী মজুদ, সেটা প্লাস মাইনাস করলে যেটা পাবো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ওটার সাথে আমরা অফিস ও প্রশাসনিক খরচ যোগ করবো, বিক্রয় বিপণন ব্যয় যোগ করবো, যেটা পাবো মোট ব্যয়। যেটা এখানে চলতি বা আংশিক কার্যের প্রারম্ভিক সমাপনী এবং তৈরি পণ্যের প্রারম্ভিক সমাপনী ছিল না, সেজন্য আমরা এটা লিখি নাই। আমরা জাস্ট এখানে যতগুলো ব্যয় আছে সবগুলো ব্যয় যোগ করে দিচ্ছি। আশা করি তোমরা উৎপাদন ব্যয় থেকে প্রশ্ন আসলে আনসার করতে পারবা। তোমাদেরকে আরেকটা লাস্ট একটা জিনিস শিখে যাচ্ছি, সেটা হচ্ছে, সেটাও তোমাদের কাজে দিবে। এই কোয়েশ্চেনটা অনেক বেশি আমি পাই, সেটা হচ্ছে রূপান্তর ব্যয়। ওকে, এটাও একটু তোমাদেরকে শিখে দিই। রূপান্তর ব্যয় বলতে কি বুঝাচ্ছি জানো? রূপান্তর ব্যয় বলতে আমরা আমাদের কাঁচা মালটাকে রূপান্তর করার জন্য যে ব্যয়, আমরা ধরো একটা টেবিল বানাবো, হ্যাঁ, টেবিল বানাতে হলে কাঁচামাল কি লাগবে? কাঠ। কাঠটাকে আমরা কাঠুরি দিয়ে আনালাম, মেসরি দিয়ে কাঠটাকে আমরা ঠিক মতো সাইজ করলাম, তারপরে কাঠটাকে আমরা একটা টেবিলে শেপ করে টেবিল বানাইলাম। এই যে রূপান্তর করার জন্য, কাকে? টেবিলকে। টেবিলকে রূপান্তর করার জন্য যে ব্যয় ওটাকে বলো রূপান্তর ব্যয়। তো মনে রাখবা রূপান্তর ব্যয়ের ক্ষেত্রে টেবিলের খরচটা আসবে না, মানে কাঁচামালটা আসবে না। তুমি যদি রূপান্তর ব্যয় বের করতে চাও, মাথায় রাখবা কাঁচামাল বাদ। রূপান্তর ব্যয়ের সূত্রটা কি? রূপান্তর ব্যয়ের সূত্রটা হচ্ছে, তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো, এটা তোমাদের এইচএসসি তো আসে, প্রত্যক্ষ যতগুলো খরচ আছে ওইটার সাথে তুমি কারখানার উপরিব্যয়, কারখানার অথবা উৎপাদন উপরিব্যয় যোগ করবা, উৎপাদন উপরিব্যয় যোগ করবা, উপরিব্যয়। তাহলে রূপান্তর ব্যয় সূত্রটা কি বলছে ভাই বলতো? রূপান্তর ব্যয় সূত্রটা বলছে প্রত্যক্ষ খরচ কারখানা বা উৎপাদন উপরিব্যয়, যেটা পাবো এটা হচ্ছে রূপান্তর ব্যয়। যদি আমি এই কোশ্চেনটা থেকে তোমাদেরকে আবার প্রশ্ন করি রূপান্তর ব্যয় কত, তাহলে তোমাদের উত্তর কি থাকবে জানো? তোমাদের এই কাঁচামালটা বসবে না, তোমাদের উত্তর থাকবে 50,000 আর যোগ 5,000, টোটাল রূপান্তর ব্যয় হচ্ছে কত? রূপান্তর ব্যয় হচ্ছে 55,000। আমি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? তো তোমাদেরকে যদি মুখ্য ব্যয় বলে তোমরা সেটাও পারবা, তোমাদের যদি বলে উৎপাদন ব্যয় বের করো সেটাও তোমরা বের করতে পারবা, তোমাদের যদি বলে মোট ব্যয় বের করো যেটা কোশ্চেনে চাইছে সেটাও তোমরা পারবা। দেখো তোমাদের আনসার কত? মোট ব্যয়ের আনসার হচ্ছে 2,80,000। ঠিক আছে, এবং তোমাদের যদি কোশ্চেন করে রূপান্তর ব্যয় কত, আশা করি সেটাও তোমরা বের করতে পারবা। রূপান্তর ব্যয়ের সূত্রতে কাঁচামাল বসবে না। যদি এমসিকিউ তে কোশ্চেন করে রূপান্তর ব্যয়ের সূত্রটা কি,
প্রত্যক্ষ খরচ যোগ কারখানার উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয়। আবার মাঝে মাঝে এমসিকিউতে এটাও বলে মুখ্য ব্যয় যোগ কারখানার উপরিব্যয়। এটা কিন্তু ভুল, কারণ মুখ্য ব্যয়ের সাথে প্রত্যক্ষ কাঁচামাল যুক্ত করা থাকে। তো রূপান্তর ব্যয় বললে অবশ্যই তোমাকে খরচের সাথে জাস্ট কারখানার উপরিব্যয় যোগ করবা। আর টেকনিকটা কি, কোনো একটা জিনিস রূপান্তর করার জন্য যে ব্যয় সেটাকে আমরা রূপান্তর ব্যয় বলি, তাহলে সেই জিনিসটা বুঝবেন। আমরা যদি কাঠকে রূপান্তর করি তাহলে কাঠটার বুঝবেন, মানে কাঁচামালটা বুঝবেন। তো আশা করি সবার বিষয়টা ক্লিয়ার হয়েছে। উৎপাদন ব্যবহার থেকে কোয়েশ্চেন আসলে তোমরা পারবা।